এই মহেশপুর টু বহরমপুর, মহেশপুর টু বহরমপুর, মহেশপুর টু বহরমপুর, মহেশপুর টু বহরমপুর। কেউ যাবে নাকি? চলে এসো, চলে এসো। আচ্ছা দাদা, আমি একটা কথা বলছিলাম। বলো। আমি না এখান থেকে হরিহরপাড়া আছে না মুর্শিদাবাদে, ওখানে আমার খেদের মামু আছে। খেদের মামুর নানি মারা গেছে না, ওর মিলাদ হবে। ওই বাড়িতে আমি যাব, আমাকে নিয়ে যাবেন? যাবো, বসো বসো বসো। আচ্ছা দাদা, গাড়ি কতক্ষণ পর ছড়বে? থামো, আর দুটো প্যাসেঞ্জার আসতে দাও, তারপর ছাড়বো। আরে দাদা, সন্ধ্যা হয়ে যাবে, আমার মিলাদ আছে। কেদের মামুর নানি মারা গেছে বলে কথা। এত লেট করলে হবে না, ইমার্জেন্সি গাড়িটা ছাড়তে হবে। আরে দাদা 2 মিনিট বসো, গাড়িটা লোড না হলে ছাড়বো না আমি। আরে দাদা, একটা কথা বলো, তুমি যখন ভাড়া মেরে রাত্রিরে বাড়ি যাও না, হ্যাঁ। তখন কি কাউকে সঙ্গে নিয়ে যাও? না। একা যাও? হ্যাঁ। তাহলে এই সময় আমাকে নিয়ে যেতে অসুবিধা কোথায়? অসুবিধা কিছুই নাই, আমি এখন একা যাবো না। হ্যাঁ, খামো খাতে এ ছিটে একদম গদি নাই রে আল্লাহ। আরে টোকা থাকতে আমার কাছে গদির অভাব। একটা টুকটুকি কিনেছো তো টুকটুকিটা গদি নাই, আবার মুখে বড় বড় বাতলিং মারছো। আরে দাদা কোথায় যাবেন বলেন বলেন, হরিহরপাড়া কোথায় যাবেন? আমি হরিহরপাড়ার মামদালিপুরে যাব, চলো। ঠিক আছে, বসো বসো, আমি যাচ্ছি। দেখো দাদা, যখনই টোটো চালাবে না, সব মানুষকে এক পাল্লায় রাখতে নাই। একাধটা মানুষের অকাত একাধ রকম হয়। আমাদেরকে দেখে তুমি বুঝতে পারবে না, আমরা অন্য লেভেলের লোক। চলো। আচ্ছা দাদা, এত টাকার মালিক আপনি হলেন কি করে? আসলে দাদা, আমি এত টাকার মালিক হলাম কি করে, আপনি যদি শোনেন না আপনি অবাক হয়ে যাবেন। আমি না কোনো বিজনেস করি, না কোনো আমি কাজ করি, না কোনো আমার ফ্যাক্টরি আছে, না কোনো আমার জমি জমা আছে। আমি এমন একটা কাজ করি, আপনি যদি শোনেন অবাক হয়ে যাবেন। আমার এই যে টাকা দেখছেন না, এই টাকা নিয়ে আমি আমেরিকান ব্যাংকে রাখি। আর আমেরিকান ব্যাংকে রাখা মানে ওখানকার $1 আমাদের দেশে 83 টাকা। এই যে আমাদের এই বিজনেস, এই গুপ্ত বিজনেস, কেউ জানে না। আপনি যদি আমেরিকান ব্যাংকে টাকা রাখেন না, আপনি 1 টাকা রাখবেন 83 টাকা হয়ে যাবে, মানে ডাবলের ডবল। দাদা আমিও করবো। আরে দাদা, এই বিজনেস করতে গেলে মেলা টাকা লাগবে। আমেরিকান ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে আপনার নামে, প্রচুর টাকা লাগবে, মিনিমাম তো 50,000 अभी লাগবে। দরকার হলে আমি টোটো বিক্রি করে দেবো। এই দেখো বাবা, এটা তো ভুল কথা বললে বাপ। টোটো তোমার ইনকামের জিনিস, এটা বিক্রি করলে খাবে কি? তবে একটা জিনিস ঠিক বাবা, একবার আগে 50,000 টাকা লাগিয়ে রিস্ক নিলে না, তারপরে যে আমেরিকান ডলার আসবে, তোমার টাকায় গলা ডুবে যাবে, টাকা রাখার জায়গা পাবে না, মেলা টাকা হবে। এখন তুমি ভাবনা চিন্তা করে দেখো বাপ। নামেন, টোটো বিক্রি করবো, নামেন নামেন। আভি টোটো বিক্রি করবে? কোথায় বিক্রি করবে? ওই সামনে বিক্রি করে দেবো। তাই নাকি? আরে বাবা, তুমি খুব समझदार आदमी আছো। कौन से दुकान? এই দোকানে? হ্যাঁ, হ্যাঁ। চলো বিক্রি করে দাও ভাঙড়ি দরে। ও বাবু ভাই, এদিকে এসো, টোটো বেচবো। আসো দাদা, এই যে এটা দেখছো না, এটা হচ্ছে আমাদের অফিস, বুঝলে তো? যে টাকাটা হলো ওটা দাও। এই টাকাটা আমেরিকান ব্যাংকে চলে যাবে, তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, ঠিক আছে? তুমি 1 সপ্তাহ বাদ এসে যে ডবল টাকা হবে সেটা তুমি নিয়ে যেও। যাও, ঘর যাও। কি ব্যাপার রে, 1 সপ্তাহ পর আসতে বললো যে, আবার টাকা দিবে বললো, তা কই? ও ভাই, ওটা চিটারি ব্যাংক, ও চাটি পাটি গুটি দিয়ে পালিয়ে গেছে, আর খুলবো না। চারটি পাটি গুটি দিয়ে পালিয়ে গেছে বলো কি ভাই? হ্যালো ভাই। কে সগির বলছো? ভাই তোমার ব্যাংকে গেলাম, লোকে বলছে তুমি ব্যাংক বন্ধ করে দিয়ে পালিয়ে গেছো। আরে বাবা, তোমার টাকা কিছু হয়নি, তোমার টাকা যা ডবল হওয়ার তা হয়েছে। তোমার এটা ভুল ধারণা। তুমি এক কাজ করো, ওই যে বাকড়ির পাশে একটা বাটা আছে না,
ওই ভাটার কাছে চলে এসো। ওই ভাটা এলে পরে ও ভাটার মালিক তোমাকে ডবল টাকা দিয়ে দেবে। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। এই দাঁড়াও। দাঁড়াও। খালেদ সাইফুল্লাহ $200 উপর তোমাকে বিক্রি করে দিচ্ছে। এখন থেকে আমার ভাড়ায় কাজ করে ঋণ শোধ করে বাড়ি যাবো। আরে আমাকে বিক্রি কই করেছে গো? খালেদ সাইফুল্লাহ আরে আমাকে এখানে টাকা নিতে পাঠালেছেন গো। টাকা নিতে পারলো, তোমাকে বিক্রি করে দিয়েছে আজব কথা তো। $200। শালা ঢেক ঢেক চিটার বাটপার দেখেছি, এরকম চিটার বাটপার আমি জীবনে দেখিনি। শালা আমেরিকান ডলারের জন্য আমার টুকটুকে গেল। শালা আমাকে পর্যন্ত ভাটায় বিক্রি করে দিল। যাক রে বাবা, ডলার আমার দরকার নাই রে, আমি তোমাদের ভাটায় ইটি বাবো। চলো।